গেল। এইবার যদি আমি পেয়ে যাই তাহলে হয়ে যাবে ড্র। তাহলে আমিও রুহিকে মাখিয়ে দেবো, রুহিও আমাকে মাখিয়ে দেবে। পানিশমেন্টটা এরকম হবে। তো এবার তো আর চোখ বন্ধ করার কোনো বালাই নেই। এই যে একটাই করে আছে, আর সেটা আছে জি লেখা। আর আমাকে এটা পারতেই হবে। জি দিয়ে কি ড্রয়িং হয়? ওটা ভাবা যাবে না, তাড়াতাড়ি করে নাও তোমার চিট পেপার। তোমার টাইম স্টার্টস নাও। কি হবে প্লিজ বুঝতে পারছি না একদম। জি দিয়ে কি আঁকবো? জি দিয়ে তো কিছু হয়ই না। কি করছে এটা, নাক নাকি? মার কি সময় আছে? পাগুলোই তো হলো না। টাইমস আপ, আর আঁকা যাবে না। জিতে গিয়েছি। দেখো তো লাস্ট রাউন্ডে এসে হেরে গেলে ভালো লাগে? দেখো তাও পড়েছিলাম আমি, একটুখানি পাটা তো কনসিডার করাই যায়। হ্যাঁ, পা ছাড়া দাঁড়াবে কেমন করে? এইভাবে আসবে। হ্যাঁ, ঠিক আছে আমি হেরে গেলাম। এখন তোমার মুখে ফুল তাকিয়ে দেবো। ওইটাই তো তোমার দাদা ছিল। এবার হবে পানিশমেন্ট। বললাম না আমি সব থেকে ভালো ড্রয়িং করি। অল্প দিস কিন্তু, বেশি দিবি না। ঠিক আছে। কি করছে দেখো। কি করছিস? দেখো দেখো, মাকে দেখে কেমন লাগছে তো? বলে তো কেমন ভূত বানিয়ে দিয়েছি। আর একটা আসবে আমার সাথে চলে। বললাম না আমি সবচেয়ে ভালো ড্রয়িং করি। ইয়ে, 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 ইয়ে। ইয়ে, ইয়ে, ইয়ে। মা, মা, এসব ছাড়ো, এখনই দোকানে যাও। হ্যাঁ কেন? আমাদের শহরে চলে এসেছে ফ্রি ফায়ারের। তো আজ আমাদের শহরে চলে এসেছে ফ্রি ফায়ারের 3টি ভয়ানক ক্রিমিনাল। আর তারা এসে আমাদের শহরটাকে পুরো তছনছ করে দেয়, আর শহরের সব লোকজনকে একে একে মেরে ফেলতে শুরু করে। এমনকি গাইস শেষ পর্যন্ত আমার উপরে অ্যাটাক করে দেয়। তো আমি কি এদের হাত থেকে বাঁচতে পারবো? তো গাইস আজকে আমি এবং ছোট ফ্র্যাঙ্কলিন মিলে পাশের শহরে গিয়েছিলাম মেলা দেখার জন্য। আর গাইস মেলা দেখে বাড়ি ফিরতে প্রায় 12টা বেজে গেল। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, এখন বাজে রাত 12টা। আর আমরা যাচ্ছি আমাদের শহরের সব থেকে খতরনাক জায়গা জুরাসিক পার্কের পাশ দিয়ে। আশা করি তোমরা সকলেই জানো জুরাসিক পার্ক কতটা ভয়ানক একটা প্লেস। এর ভিতরে অনেক ভয়ানক ভয়ানক মনস্টার, এমনকি ভূতেরও দেখা পাওয়া যায়। ফ্র্যাঙ্কলিন দা, আমার না অনেক বেশি ভয় করছে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন তুমি একদমই চিন্তা করো না, আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু এক সেকেন্ড গাইস, আমি কি সুন্দর এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তবে আমার মনে হচ্ছে আমার গাড়ির সামনে কিছু একটা পড়ে আছে। গাড়ির ভিতর থেকে অন্ধকারে ঠিকভাবে জিনিসটা বোঝাও যাচ্ছে না, মনে হচ্ছে আমাকে গাড়ি থেকে নেমেই দেখতে হবে। তো চলো আমি এখানে গাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর গাইস ওয়েট, এটা তো দেখে মনে হচ্ছে একটা লাল রঙের পুতুল। আর এই পুতুলটাকে দেখে না অনেক বেশি চেনা চেনাও লাগছে। আরে গাইস এটা তো ফ্রি ফায়ারের রেড ক্রিমিনাল। আরে হ্যাঁ ভাই, এটা তো রেড ক্রিমিনালই, কিন্তু এই পুতুলটা রাস্তায় কিভাবে এলো জানি না ভাই সাব। বাকি আমার তো মনে হচ্ছে কোনো বাচ্চা খেলতে খেলতে ভুলে চলে গেছে। ফ্র্যাঙ্কলিন দা, আমার না এই পুতুলটা খুব পছন্দ হয়েছে।
আরে ছোট ফ্র্যাঙ্কলিন, এটা কি বলছো? আমি তো তোমার জন্য মেলাতে অনেক খেলনা কিনেছি আর বাড়িতে অনেক খেলনা আছে, চলো ওইগুলো নিয়ে খেলবে। এছাড়া পড়ে থাকা লোকের জিনিস নিতে হয় না। আর এটা কি ভাই, এই তো দেখছি কাঁদাও শুরু করে দিয়েছে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, আর কাঁদতে হবে না, তুমি এই পুতুলটাকে গাড়িতে নিয়ে নাও। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে আমরা এই রেড ক্রিমিনালের পুতুলটাকে গাড়িতে নিয়ে নিয়েছি। এছাড়া গাইস আমার আর কিছুই করার ছিল না, কারণ ছোট ফ্র্যাঙ্কলিনও এখানে কাঁদতে শুরু করে দিয়েছিল। আর এখন আমরা যেতে চলেছি বাড়ি, তবে মনে হচ্ছে আজকে বাড়ি যেতে রাত 2টো বেজে যাবে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভাই সাহেব, ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর গাইস, যেমনটা ভেবেছিলাম, সত্যি আমাদেরকে বাড়ি আসতে প্রায় 2টো বেজে গেছে। আর এখন তো ভাই আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। এখন গিয়ে আমি ফাটাফাট ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার কনস্ট্রাকশন সাইডে কাজেও যেতে হবে। তো চলো, রেড ক্রিমিনালের ছোট পুতুলটাকে আমি এখানে রেখে দিয়েছি, আর ছোট ফ্র্যাঙ্কলিন তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো চলো গাইস, আমিও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর এরপরে গাইস, যখনই ফ্র্যাঙ্কলিন এবং ছোট ফ্র্যাঙ্কলিন ঘুমিয়ে পড়ে, তার ঠিক কিছুক্ষণ পরেই সেই ছোট রেড ক্রিমিনালটা জেগে যায়। আর এরপরেই আমাদের শহরে চলে আসে ফ্রি ফায়ারের 3টি জায়েন্ট ক্রিমিনাল। অলরাইট, তো চলো গাইস, ফাইনালি সকাল হয়ে গেছে। কিন্তু এক সেকেন্ড ভাই, সকাল সকাল কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আরে এটা তো মনে হচ্ছে ছোট ফ্র্যাঙ্কলিনের কান্নার আওয়াজ। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, কি হয়েছে? কাঁদছো কেন? ফ্র্যাঙ্কলিন দা, আমার ওই লাল পুতুলটা খুঁজে পাচ্ছি না, আর আমার ওই ছোট খেলনাগুলো খুঁজে পাচ্ছি না। কি খেলনাগুলো খুঁজে পাচ্ছিস না? আরে হ্যাঁ গাইস, এখানে তো সত্যি ছোট ফ্র্যাঙ্কলিনের খেলনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এর মানে নিশ্চয় রাতের বেলা আমাদের বাড়িতে চোর এসেছিল, আর সে হয়তো খেলনাগুলো চুরি করে নিয়ে গেছে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তুমি একদমই চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে ফোন করছি, ওরা কিছুক্ষণের মধ্যেই খেলনাগুলো খুঁজে তোমাকে দিয়ে যাবে। হ্যালো পুলিশ স্যার, আমার বাড়ি থেকে একটা রেড ক্রিমিনালের পুতুল আর কিছু খেলনা চুরি হয়ে গেছে। আরে তুই রেড ক্রিমিনালের পুতুল কোথা থেকে পেলি? তুই তাড়াতাড়ি টিভিতে নিউজটা দেখ আর এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আয়। আরে গাইস, পুলিশ স্যার এটা কি বললো? আমাদের শহরে নাকি ক্রিমিনাল অ্যাটাক করেছে। যাই তাড়াতাড়ি টিভিটা দেখি। ব্রেকিং নিউজ, আমাদের শহরে চলে এসেছে তিনটি ভয়ানক জায়েন্ট ক্রিমিনাল। এরা আমাদের শহরটাকে পুরো তছনছ করে ফেলছে। এদের হাত থেকে বাঁচতে হলে এক্ষুনি শহর ছেড়ে চলে যান। আরে গাইস, এটা আমি কি দেখছি? এখানে তো সত্যি 3টা ক্রিমিনাল আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে। গাইস, এখন না আমার একটু সন্দেহ হচ্ছে, কোথায় আমি ওই রেড ক্রিমিনালটা আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, তার জন্য এই ক্রিমিনালগুলো আমাদের শহরে অ্যাটাক করে দেয়নি তো? বাকি এখন আমাকে পুলিশওয়ালারা ডেকে পাঠিয়েছে, তো চলো ওখান থেকে একবার ঘুরে আসি। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তুই বাড়ি থেকে কোথাও বের হবি না, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে গিয়ে তোর খেলনাগুলোর কিছু ব্যবস্থা করছি। আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাইয়া। গাইস ইয়ার, আমার তো কালকেই এই ছোট্ট রেড ক্রিমিনালটাকে দেখে কিছু ঠিক মনে হচ্ছিল না, আর আজকেই এই ক্রিমিনালগুলো আমাদের শহরের কি অবস্থা করে দিয়েছে। তো চলো, আমি এখানে পুলিশ স্টেশনে চলে এসেছি, আর দেখে তো পুলিশ স্টেশনের সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আগে আমাদের ভালোভাবে বল, ওই ছোট্ট রেড ক্রিমিনালটা কোথায় পেলি? আরে স্যার, কালকে আমরা যখন রাতের বেলা পাশের শহর থেকে জুরাসিক পার্কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই জুরাসিক পার্কের সামনে এই পুতুলটাকে আমরা পড়ে থাকতে দেখি, আর তারপরে সেটাকে বাড়ি নিয়ে চলে আসি। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, হয়তো এই পুতুলের মধ্যে কিছু রহস্যময় জিনিস লুকিয়ে আছে।